আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র শাওয়াল মাস। এই মাসের 6টি রোজা রাখতে হয়। এই রোজাগুলো রাখার পরে আপনারা যদি আসরের পর বিশেষ একটি ছোট্ট দোয়া মাত্র দেখে 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের সব আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আশা করছি যারা রোজা রাখছেন কিংবা যারা রোজা রাখতে পারেননি, যেদিন রোজা রাখবেন সেই দিন আসরের পর থেকে শুরু করে মাগরিব বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে এই আমলটুকু করবেন। নিয়ত করে ভিডিওটি দেখুন যাতে করে রব্বুল আলামিন আপনাকে আমলটি করার জন্য সহজ করে দেন। পবিত্র রমজান মাসের পরের মাস এই শাওয়াল মাস। ইসলামে এ মাসের বেশ গুরুত্ব রয়েছে। এ মাসে রয়েছে মুসলমানদের দুটি বড় উৎসবের একটি হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজের আগে আছে সাদগাতুল ফিতর আদায়ের মতো ফজিলতপূর্ণ আমল। আর শাওয়াল মাসে আছে বিশেষ 6 রোজা, যেটার কথা আমি বললাম। এই 6টি রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিনী ভাই বোনেরা। এই 6 নফল রোজা রমজানের ফরজ রোজার সব ভুল ত্রুটির ক্ষতিপূরণ। রমজানের সবগুলো রোজা রাখার পর শাওয়াল মাসের 6 রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাওয়ালের 6 রোজা রাখার বিধান হচ্ছে, আপনাকে শাওয়াল মাসের 6 রোজা রাখার নারী পুরুষ সবার জন্যই সুন্নত, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করেন শুধু নারীরাই এই রোজা রাখবেন, তাদের ধারণা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 6 রোজা রাখতেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণে এই রোজা রাখা উত্তম, তবে না রাখলেও কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না। শাওয়ালের রোজা রাখার সঠিক নিয়মটি আমি তুলে ধরছি। শাওয়াল মাসের যে কোনো দিন এই রোজা রাখা যায়, তবে ঈদের দিন রোজা রাখা যাবে না। এই দিন রোজা রাখা হারাম। ঈদের পরদিন থেকেই রোজা রাখা যেতে পারে। এক নাগাড়ে অথবা মাঝে ফাঁক রেখে বা বাদ দিয়ে রেখে পৃথক পৃথকভাবেও রাখা যায়। মাসের মধ্যে 6 রোজা রাখা হলেই এর সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ এই শাওয়াল মাসের যে কোনো 6 দিন রোজা রাখলে এর সওয়াব পাবেন। তবে ঈদুল ফিতরের পর শাওয়ালের প্রথম দিকে একসঙ্গে 6টি রোজা রাখাই হচ্ছে উত্তম। অনেকে বলেন মাসের মাঝামাঝি সময়ে রাখা যেতে পারে, কারণ মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা হয়ে থাকে। ওই সময়ে রাখলে আইয়ামে বীজের রোজারও সওয়াব পাওয়া যাবে। কেউ কেউ আবার মাসের শুরুর দিকে এক নাগাড়ে 6টি রোজা রাখারও কথা বলেছেন। শাওয়ালের রোজার সওয়াব হিসেবে বলা হয়েছে, রমজানের 30টি রোজা বা 29টি রোজা রাখার পর শাওয়ালের 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। সহজ হিসাব সারা বছর রোজা রাখার হিসাবটি হচ্ছে, রমজানের 30টি রোজার সঙ্গে শাওয়ালের 6টি রোজা যুক্ত করলে 36টি রোজা হয়। ইসলামে প্রতিটি অন্যের জন্য 10 গুণ পুরস্কারের কথা উল্লেখ আছে, সর্বনিম্ন 10 গুণ। তাহলে 36টি রোজার 10 গুণ হলো 360টি রোজার সমান। এটি পুরস্কারের দিক থেকে, অর্থাৎ সারা বছর রোজার সমান হয়ে থাকে। 30 দিন অর্থাৎ আপনি যদি রোজা রাখেন 10 গুণ যদি সওয়াব পান প্রত্যেকটিতে, তাহলে 300 দিন। 300 দিনে আপনার 10 মাস হয়ে যায় এবং আপনি 6টি রোজা রাখলে আরও 2 মাস হয়ে যায় বা 60 দিন হয়ে যায়। তাহলে আমরা 12 মাস বা 1 বছর রোজা রাখার সওয়াব পেতে পারি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে যে একটি সৎ কাজ করলো সে 10 গুণ সওয়াব পাবে, সেই হিসাবে, অর্থাৎ সূরা আনআমের 160 নম্বরের আয়াত হিসাবে বলা হয়েছে। তাছাড়া হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে রমজানের রোজা 10 মাসের রোজার সমতুল্য, আর শাওয়ালের 6 রোজা 2 মাসের রোজার সমান। সুতরাং এই হলো 10 মাস আর 2 মাস 1 বছরের রোজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রোজা রেখে প্রতিদিন আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন, ছোট্ট নিয়ম মেনে। মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকে, তবে ইসমে আজমের দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম হলো এই ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন মর্মে হাদিসেও ঘোষণা দেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে। তিনি ভাই বোনেরা কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন সেটা বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, দেখে দেখে হলেও পাঠ করবেন, কম করে হলেও একবার পাঠ করবেন, 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকুও পড়তে পারেন, অথবা শুধুমাত্র 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে পারেন। কারণ আমাদের দোয়া যাতে করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমাদের দোয়া যেন কোনো বাধা না থাকে আসমান ও জমিনের মাঝখানে, তাই দরুদ পাঠপূর্বক দোয়া করব। অন্তত দরুদ পড়ে নিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এখানে বর্ণনাকারী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, তার প্রার্থনা কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তার দানই করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটাই হলো সেই দোয়া যেটাকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন ফাতুহুল বারী কিতাবে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ছোট্ট সংক্ষেপে ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের আশা চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা মন থেকে দোয়া করি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, তোমার ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করো। পাশাপাশি আমার সম্মানিত দিনী মা ও বোনেরা, ভাইয়েরা যারা ভিডিওটি দেখলেন, আমলটি করবেন। এতদিনের পুরাতন কোনো আশা আকাঙ্ক্ষা তার যদি থাকে, এর মাধ্যমে যদি নেক চাওয়া পাওয়া হয় থাকে, আল্লাহ কোনো না কোনো মাধ্যম থেকে তাদের চিন্তার, তাদের কল্পনার বাইরে থেকে তুমি তাদের মনে নেক আশা পূরণ করো, তাদের দুনিয়া আখিরাতে শান্তি দান করো, আমিন। আপনারা কমেন্টে দোয়া চাইতে পারেন, আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়া করে থাকি। প্রত্যেকেই তাই অনুরোধ করছি, অন্তত কমেন্টে আমিন আলহামদুলিল্লাহ লিখেও দোয়া করুন। আমরা প্রত্যেক জুমাবারে আপনাদের কাছে জন্য দুই কানা হাত তুলে আমরা দোয়া করি। বিশেষ করে আমি দোয়া করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা যারা কমেন্টে দোয়া চান, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ যারা ভিডিওগুলো দেখেন, অত্যন্ত আশা নিয়ে ভিডিওগুলো দেখেন, তারা বিশ্বাস করেন যে আল্লাহ যে কাজটি দুনিয়ার কেউ পারে না তুমি এক নিমিষেই পারো, এই বিশ্বাস নিয়ে তারা ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, নিয়ত করেন, আমল করেন, তাদের মনের নেক আশা কোনো না কোনো মাধ্যম দিয়ে তুমি পূরণ করে দিও। যা চেয়েছে তার চাইতে উত্তম কিছু তাদেরকে দান করো, যার কারণে সে যেন খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাত নিয়ে বেশি বেশি চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। তাই অনুরোধ করছি, নিজে আমল করে অন্যকে আমলগুলো শিখিয়ে দিবেন। চাইলে ভিডিওগুলো শেয়ার করেও দিতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না করে যান, আপনার জন্য দেখা বাদ না পড়ে যায়, তার জন্য এই ভিডিওটির নিচে একটি ইংলিশে সাবস্ক্রাইব লেখা বাটন আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ইংলিশে, অথবা আপনি না পারলে যে ভালো বোঝে মোবাইল কম্পিউটারে, ছোট বাচ্চারাও এখন ভালো বোঝেন, তাদের কাছে নিয়ে যান, তাদেরকে বলুন যে এই চ্যানেলটি ভিডিওগুলো আমি যেন পরবর্তীতে পাই, তার জন্য তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। উনি ওখানে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ দিলেই, অর্থাৎ ট্যাপ করে রাখলেই, চিপ দিয়ে রাখলেই পরবর্তীতে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন, মিস আর হবে না। আমরা মন থেকে আবারও বলি আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিন নিরাশ করো না মাবুদ, তোমার রহমান নামের ওসিলায় সকলের দোয়া কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।